বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে দেশ জুড়ে চলছে সমালোচনা। দুর্নীতিগ্রস্তদের সঙ্গে হঠাৎই যুক্ত করা হয় সঙ্গীতশিল্পী তাহসান খানের নাম। তার মা সাবেক পিএসসি চেয়ারম্যান ডক্টর জিনাতুন্নেসার ক্ষমতার অপব্যবহার করে বিসিএসে প্রথম হয়েছিলেন তাহসান, এমন দাবিও করা হয়। গত 2 দিন ধরে তাই এই শিল্পীকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। অবশেষে বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুললেন জনপ্রিয় এই তারকা। তাহসান বলেছেন তিনি কোনোদিন বিসিএস পরীক্ষাই দেননি। তিনি এই মুহূর্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ সময় বুধবার 10 জুলাই রাত 9টায় দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে বলেন, মানুষ বোঝে এসব ভুয়া খবর। এরই মধ্যে মানুষজন এর প্রতিবাদও করছে। নানানজন নানানভাবে প্রতিবাদ জানিয়েছে। আরেকটা কথা, আমি কিন্তু কোনোদিন বিসিএস দিইনি। আর যেই গাড়ি চালকের কথা বলা হচ্ছে তিনি কোনোদিন আমার আম্মার গাড়ি চালক ছিলেন না। স্বাভাবিকভাবেই এই মিথ্যা খবরে কষ্ট পেয়েছেন তাহসান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারই গাওয়া কষ্ট শিরোনামের একটি গানের লিঙ্ক শেয়ারও করেছেন এই সঙ্গীত তারকা। তাহসান ও তার মাকে নিয়ে আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। তিনি তাহসানের নাম জড়িয়ে বিভিন্ন কথা প্রচার করার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রিন্স মাহমুদ ফেসবুকে লিখেছেন, তাহসানের পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ হওয়ার খবরটি সত্য নয়। তাহসানের নামে ছড়ানো খবরটি একেবারেই মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। সাধারণ মানুষের নজর অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য এসব ভুয়া খবর সামনে আনা হয়। মন্তব্য করে প্রিন্স মাহমুদ লিখেছেন, তাহসানের বাবা মা দুজনেই অত্যন্ত সৎ মানুষ। ছোটবেলা থেকে দেখেছি সাধারণ সরকারি কর্মকর্তাদের বাচ্চাদের মতো বড় হয়েছে তাহসান। কোনোরকম বিলাসিতা দেখিনি। যা তাহসানের অর্জন সমস্তটা গানের জন্যই। প্রকৃত অসৎদের ধামাচাপা দেওয়ার জন্য এগুলো ছড়ানো হচ্ছে। তীব্র নিন্দা জানাচ্ছি। এদিকে বিষয়টি যে অসত্য তা রিউমার স্ক্যানার গ্রুপেও উঠে এসেছে।